হারাম। এমনি হাসলে অজু ভাঙবে না। যদি নামাজের মধ্যে যদি আপনি অট্ট হাসি দেন, দেখবেন নামাজও শেষ, অজুও নামাজও ভাঙবে, অজুও ভাঙবে। অট্ট হাসি হারাম। আর মুস্কি হাসিটা হচ্ছে আমার রাসূলের, আমাদের আমার রাসূলের সমস্ত নবীদের মুস্কি হাসলেন। এটা আসি তুমি পারবা? তোমার কত সময় লাগবে? ইফরিতের তো অনেক সময়। সে বললো, হুজুর আমার তো আর বেশি সময় লাগবে না, কারণ আমি আপনার উম্মত না। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার উম্মত না। কাল কিয়ামতের ময়দানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৌলবী হিসেবে উপস্থাপন করে আল্লাহর নবী আশিক রাসূলদেরকে হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পারেন কি পারেন না? আওয়াজ দেন, পারেন কি পারেন না? কারণ সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর জুড়ে বলুন, সেই ক্ষমতা দিয়েছেন কে? আর আল্লাহ দিয়েছেন ক্ষমতা। আর আমাদের কতগুলি মোল্লার মাথাটা খারাপ হয়েছে। হয়েছে কি হয়েছে? আওয়াজ দেন, হয়েছে কি হয়েছে না? মোল্লার মাথা খারাপ হওয়ার কোনো দরকার নাই। কারণ আমি ওনার আব্বা থেকে একটা উর্দু বই নিছিলাম। আমি নিছি না, উনি মারা ইন্তেকালের আগে আমাকে ডাকলেন, একটু আমার ঘরে আসুন। আমার কিছু কিতাব দিলেন। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা পাইলাম। কারণ আমরা এত চালাক হয়ে গেছি যে সালাকের কোন হিসাব, কারে কে মারতে পারি, কার উপর কে উঠতে পারি, কার উপর কে চলতে পারি, ঠিক কিনা? আসলে কিছুই না। কারণ আমার কাছে পয়সা আছে, আমার মনে হয়েছিল আমি সবাইকে এক জায়গায় আমার পদতলে লাগবে। অথচ একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে গিয়ে আমাদের জন্য যে নিয়ামত নামাজ নিয়ে এসেছেন, এটা হচ্ছে পৃথিবীর জন্য সবচাইতে বড় দৃষ্টান্ত, সবচাইতে বড় আদর্শ একটা উপস্থাপন। যেটি মডেল হচ্ছে একজন ইমানদারের ইমানকে বাড়ানোর জন্য, ইমানদারের ইমানকে পৃথিবীর জমিনের মধ্যে কায়েম করার জন্য। কথাটা ঠিক কিনা? আমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত পড়তে যাই, আমার পাশে প্রেসিডেন্ট, আমার পাশে প্রধানমন্ত্রী, আমি একজন রিকশাওয়ালা। প্রধানমন্ত্রীর শক্তি নাই ওই কাতার থেকে রিকশাওয়ালাকে নামাই দেওয়া। কথাটা ঠিক কিনা? অথচ আমরা আছি এখানে। যাই হোক, ওদিকে যাই না, আমার দিকে যাই। সুতরাং আজিম বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি পারি। কতক্ষণ লাগবে? হুজুর বেশি লাগবে না। আপনার এই চুকের বালপাতাটা নিচ থেকে উপরে তুলবেন, আবার উপর থেকে নিচে নামানোর আগেই বিলকিসের সিংহাসন আপনার এই সিংহাসনের পাশে আমি আনে বসাইতে পারি। জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কেমনে? কেমনে বলছে মুখ থেকে, কেমনের নেটা এখনো শেষ হয় নাই। হুজুর এমনে বাম হাতটা টেনে দিয়ে, ডান হাতও টানেন নাই, বাম হাতটা টেনে দিয়ে বললেন হুজুর এমনে। তখন চুকের বাদ পাতাটা উপর উঠছে, নিচে নামতে পারে নাই। জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। হাত এমনি টানতেছে আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা এমন ভাবে বাড়িয়ে দিচ্ছেন, এক গজল একটা হাতকে সে চাইলে লক্ষ লক্ষ গুণ দূরে নিয়ে যেতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ এই ক্ষমতা কে দিয়েছে? এই আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই সিংহাসনটায় এখানে আসে, এখানে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের পাশে বসাইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই আসিফ ইফরিত বললো তার এত ক্ষমতা, সেই বললো এতক্ষণ সময় লাগবে, আর তুই এত অল্প সময়ের মধ্যে নিয়ে আসবি, ঘটনাটা কি? হুজুর এই ক্ষমতা কিন্তু আমার না, এই ক্ষমতা এটা কার ক্ষমতা? বলেন কার ক্ষমতা? যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, বান্দার মুখ দিয়ে যেটা বের হয় সেটাই আল্লাহ করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি মেঘকে চাইলেও পাঁচ দিয়ে টেনে পাঠাইতে পারি না, আন্দোলন করলেও পারি না। আল্লামা জহিরাম রহমতুল্লাহ আলাইহি ওনাদের একদম পাশে আমাদেরকে ফার্সি পহিলা পড়াইতো। এরা দেখে নেই, তারা দেখে নেই, কিন্তু আমাদের ফার্সি পহিলা পড়াইতো। ওনারা চিনেন, পরিচয়ে যারা আছে তারা চিনবে। আল্লামা জহিরাম রহমতুল্লাহ আলাইহি উনি সহ আমি তখন জামাতে নওমের মধ্যে 1979 ইংরেজির মধ্যে রাজা খান চৌধুরী বাড়িতে খতমের বৌজিয়া শরীফের দাওয়াত করতে গেছি। তো এমন অবস্থায় এগুলি আমি প্র্যাকটিক্যাল করতে চাচ্ছি, কোরআন আয়াত এখানে সংযোজন করবো একটা একটা করে, এগুলি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি।
যেন জানতে পারেন, কারণ বাংলার মানুষ তো আর এখানকার কথা বলে বুঝবেন না, ওখানে কাজের ঘটনাগুলি বলতেছে এই জন্য যেন আপনারা সহজে জানতে পারেন, ইনকোয়ারি করতে পারেন। তো এই ওখানে বসছে কৌশে পড়তেছে, এমন সময় ওই কাল বৈশাখী আসে না, কালো হয়ে একদম কি অবস্থা, যেন এখন যেন মনে হয় দুনিয়াটা উল্টে যাবে, ঠিক কিনা? তারপরে আসতেছে মূলে শাহাদত ছিল আপনার কর্তা, উনি বললেন মামু যে এখন তো বৃষ্টি পড়তেছে, তোমার অবস্থা যেরকম মৌসুম খারাপের মধ্যে, বলেন পর দেখে না সত্যি সত্যি বৃষ্টি কয়েক পরে তার গায়ে পড়লো, চোখটা তুলে বললে তুই কি ওয়াহাবি? এই ওয়াহাবি নাকি তুই? আমি গৌসুল আজমের কুত্তা, গৌসে পাকের কসিদা পড়তেছি, তোর কত সাহস তুই যে গৌসে পাকের গৌসিয়া শরীফকে ভাঙার জন্য আসছিস? এই কথাটা বলা ওই রাজা খান চৌধুরী বাড়িতে একটা বৃষ্টি পড়ে না, একটু পাঠাতে হয় নাই, দাওয়াত শেষ করে চা নাস্তা খেয়ে রাজা হাটের পুলটা পার হইলাম, এক রাত পানি। কি বুঝলেন? কি বুঝলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো সাধারণ বলি। তো আসিফ যখন এই কথা বললেন, ক্ষমতা আমার নয়, আপনার আদর্শকে, আল্লাহর তাওহীদকে, তুমি সুলাইমানের রিসালাতকে আমার বাস্তব জীবনের মধ্যে ধারণ করেছি, অক্ষরে অক্ষরে ঘুমে চটনে আপনার আদর্শকে আমার মধ্যে রেখেছি, এই কারণে আল্লাহ আমার উপর রাজি হয়ে এই কাজটা আমার দ্বারা করাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আপনার দিকে তাকিয়েছিলাম, আপনি যখন বলছিলেন, জিন যখন দাঁড়িয়ে বললো যে আমি এতক্ষণ সময় লাগবে, কিন্তু ইনসানকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশরাফুল মাখলুকাত। আমি এই জিনিসটা যখন আমার মাথায় আসলো, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো সুলাইমানের উম্মত, আর সুলাইমানের উম্মতের যদি এই ক্ষমতা হয়, আমার নবীর উম্মতের অলির ক্ষমতা কম হবে না বেশি হবে? আসুন, যেই কথাটি বলছিলাম, আল্লামা আজিজুল হক পাগলামুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার ওই আওলাদ মানে হচ্ছে তার বংশধর, এই সাইফুল যখন অ্যাক্সিডেন্ট হলো, ওই এমডিকেল ডাক্তাররা তাকে মেডিকেল ডেথ হিসেবে ঘোষণা করে দিলেন এবং তাকে প্যাক করার জন্য বললেন। কারণ পাঠাইতে, এখান থেকে পাঠাইতে হলে কি করতে হবে? প্যাক করতে হবে, মেডিসিন দিতে হবে। ডাক্তার এই কথা বলে কাগজে লিখে দিয়ে নার্সদেরকে পাঠিয়ে দিলেন, কারণ এমনি যেমনি অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, এমনি তো আর প্যাক করলে হবে না, একটু পরিষ্কার করতে হবে। কথাটা ঠিক কিনা? প্রায় 22 তলা নাকি 23 তলার মধ্যে ছিল, মেডিকেলের কয় তলার মধ্যে? ওখানে দুইজন নার্স ঢুকলো, দেখে একজন ব্যক্তি এই মাথার মধ্যে কাটি আছে আর কি জানি আছে, দেখছে আর কি, দেখার পরে দেখে তার শরীরের মধ্যে মাথার থেকে পা পর্যন্ত এরকম হাত খুলে দিয়া যখন নার্সরা দরজা খুললো, তখন ওই ব্যক্তিটা ওই জানালার ফাঁক দিয়ে যেন কোথায় চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নার্সরা তো আশ্চর্য, কিরে তাড়াতাড়ি যায় দেখে জানালার ফাঁক দিয়ে এই লোকটা গেল কোথায়, এই লোকটা গেলে কোথায়? এখান থেকে তো লোক পল্লীটা বাঁচার কথা, বলেন না? 23 তলা থেকে একটা লোক পল্লীটা বাঁচবে? দেখে না, ওখানে যে পড়ার কোনো আলামত নাই। আচ্ছা যাকে কি হয়েছে কিনা আমরা কি দেখলাম, তারপরে যখন দেখে তার শরীরের মধ্যে পরিষ্কার করতে যায়, তখন দেখে তার হৃদযন্ত্র একটু একটু করে নড়াচড়া করতেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা চাইলে মৃত ব্যক্তিকেও চিন্তা করার ক্ষমতা রাখেন। কারণ আপনারা জানেন যে আমার রাসূলও এভাবে অনেক ঘটনা ঘটিয়েছেন, যে মৃত দুজন ব্যক্তিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে, কেবল ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা শুনেছেন। এই দুজন ব্যক্তিকে একদম